আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15ই জুলাই বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। চলমান মেঘ বৃষ্টি কমলেও আগামী সপ্তাহে আসতে চলেছে আরেকটি শক্তিশালী বৃষ্টি বলয়। ইতিমধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ, আবারও সতর্ক সংকেত আসতে পারে উপকূলে। ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণাঞ্চল। আগামী 17 থেকে 24 জুলাই ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া আজ রাতের মধ্যেও বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আজ 14 জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 15 জুলাই বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে আবারও কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থেকে অনেকটা কমে যাচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আরেকটি নতুন নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরে আবারও 17 তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে দেশের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো সেই জেলাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অর্থাৎ আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও স্বল্প স্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার মধ্যে। এছাড়া শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কিছুটা সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোর আকাশে অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে যে টানা ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে যে পানি বন্দী হয়েছিল যে লাখো মানুষ, সেই বৃষ্টিপাত কিন্তু কমে যাওয়ায় দেশের বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এছাড়া দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, মতিরাজ, তারপর হচ্ছে নোয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলার আকাশ রাতের মধ্যে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাতের দিকে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে 2-1টি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের আকাশ রাতের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর রাত 1টা থেকে রাত 2টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 15ই জুলাই বুধবার চলে আসার পর দেখা যাচ্ছে বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে শুরু করেছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 15 তারিখ বিকেলের মধ্যে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। তো প্রিয় দর্শক, 15 জুলাই বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেই আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। 15 জুলাই সকালে থেকে রাতের মধ্যে খুলনা, যশোর, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী
বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 12টা থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, ধামরাই, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মুকতাদিরপুর, মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও 15ই জুলাই বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা, ফরিদগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে। তারপর বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া পাংশা, তারপর রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে বঙ্গোপসাগরের যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের প্রভাবে কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটি জানানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম 16 তারিখ বৃহস্পতিবার। আসার পর দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে 15ই জুলাই বুধবার রাত 1টার দিকে। এ সময় সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 16 তারিখ বৃহস্পতিবার সেই নিম্নচাপটি দেশের মধ্য অঞ্চলের দিকে অগ্রসর হবে, যার প্রভাবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 16 তারিখ বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার মধ্যে সেই নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16 তারিখ অর্থাৎ 16ই জুলাই বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এই সময় ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলো। এছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, নাগারপুর, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রাত 2টার পর থেকে পরের দিন 17 জুলাই শুক্রবার সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 18 তারিখ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তারপর 20 তারিখের পরে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একেবারে আগামী 23 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 145 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।